দানাকিল মরুভূমি ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, যা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মানুষের বসবাসের এলাকা হিসেবে পরিচিত। এই মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল জ্বালামুখ, লবণাক্ত সমভূমি ও গরম প্রস্রবণ দ্বারা গঠিত। এখানে গড় তাপমাত্রা বছরের বেশিরভাগ সময়ই ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে এবং কখনো কখনো ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। বৃষ্টিপাত অত্যন্ত কম, ফলে পরিবেশ অত্যন্ত শুষ্ক ও রুক্ষ। দানাকিলের ভূপ্রকৃতি ও জলবায়ু একে পৃথিবীর অন্যতম চরম পরিবেশে পরিণত করেছে, যেখানে মানুষের টিকে থাকা সত্যিই বিস্ময়কর। এই অঞ্চলে বছরের অধিকাংশ সময়ে তাপমাত্রা ৪৬ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। সূর্যের তীব্রতা এখানে অত্যন্ত বেশি, যার ফলে পরিবেশ অত্যন্ত গরম ও শুষ্ক থাকে। এই চরম তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, কৃষিকাজ এবং প্রাণীকুলের ওপর গভীর প্রভাব ফেলে। গরমের কারণে পানি সংকট দেখা দিতে পারে এবং স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। এমন পরিবেশে টিকে থাকতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়, যেমন পর্যাপ্ত পানি পান, ছায়ায় থাকা এবং উপযুক্ত পোশাক পরিধান করা। এই চরম আবহাওয়া স্থানীয় বাসিন্দাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আফার জনগোষ্ঠী হাজার বছর ধরে কঠিন পরিবেশে টিকে থাকার জন্য নিজেদের বিশেষভাবে অভিযোজিত করেছে। তাদের শরীরের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য গরম আবহাওয়ায় সহজে মানিয়ে নিতে সহায়তা করে। এই জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনধারা, খাদ্যাভ্যাস এবং পানির ব্যবহার তাদের পরিবেশের সাথে গভীরভাবে সংযুক্ত। তারা সূর্যের তাপ থেকে বাঁচতে বিশেষ পোশাক পরে এবং দিনের সবচেয়ে গরম সময়ে বিশ্রাম নেয়। আফারদের এই অভিযোজন কেবল তাদের শারীরিক সক্ষমতাই নয়, বরং তাদের সংস্কৃতি ও জীবনধারার মধ্যেও প্রতিফলিত হয়েছে। দানাকিল অঞ্চলটি পৃথিবীর অন্যতম শুষ্ক ও প্রতিকূল পরিবেশের জন্য পরিচিত। এখানে পানির সংকট অত্যন্ত প্রকট, কারণ বৃষ্টিপাত খুবই কম এবং প্রাকৃতিক জলাধারও বিরল। স্থানীয় মানুষরা বেঁচে থাকার জন্য বিভিন্ন উপায়ে পানি সংগ্রহ করে থাকে, যেমন কুয়া খনন, পাহাড়ি ঝর্ণার পানি ধরে রাখা এবং মাঝে মাঝে দূরবর্তী এলাকা থেকে পানি বহন করা। পানি সংরক্ষণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অল্প পানিতেই দৈনন্দিন চাহিদা মেটাতে হয়। অনেক পরিবার পানি অপচয় রোধে বিশেষ পাত্র ব্যবহার করে এবং পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতি অনুসরণ করে। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা পানির উপর নির্ভরশীল, তাই পানি সংগ্রহ ও সংরক্ষণের কৌশল তাদের টিকে থাকার জন্য অপরিহার্য। শিশুদের ছোটবেলা থেকেই পানি সংরক্ষণের গুরুত্ব শেখানো হয়। তারা জানে পানি অপচয় না করে কিভাবে প্রতিদিনের কাজে ব্যবহার করতে হয়। গরম আবহাওয়ায় শরীর ঠান্ডা রাখার জন্য নানা উপায় তারা শিখে নেয়, যেমন ছায়ায় থাকা বা হালকা কাপড় পরা। কঠিন পরিবেশে কাজ করার জন্য ধৈর্য ও সহনশীলতা গড়ে ওঠে তাদের মধ্যে। এই অভ্যাসগুলো তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে। প্রাকৃতিক দৃশ্যপটের এই অঞ্চলে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি, যেখান থেকে নিরন্তর সালফারের ধোঁয়া উঠে আসে। ফুটন্ত লাভার প্রবাহ এবং রঙিন খনিজের উপস্থিতি পরিবেশকে করে তোলে অত্যন্ত বৈচিত্র্যময়। বিস্তৃত লবণের সমুদ্র এই দৃশ্যপটকে আরও অনন্য করে তোলে। এখানে প্রকৃতির শক্তি ও সৌন্দর্য একসাথে মিশে গেছে। এই বৈচিত্র্যময় পরিবেশ বিজ্ঞানীদের জন্য যেমন গবেষণার আকর্ষণ, তেমনি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আফার সম্প্রদায়ের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হল লবণ উত্তোলন। তারা প্রাচীন পদ্ধতিতে হাতে তৈরি সরঞ্জাম ব্যবহার করে লবণ খনন করে। উত্তোলিত লবণকে আকারে কেটে নেওয়া হয় এবং উটের কাফেলার মাধ্যমে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাজারে নিয়ে যাওয়া হয়। এই কাফেলা মরুভূমির গরম ও প্রতিকূল পরিবেশে ধৈর্য ও সহনশীলতার প্রতীক। বাজারে পৌঁছে লবণ বিক্রি করে তারা পরিবারের জীবিকা নির্বাহ করে। এই প্রক্রিয়া শুধু অর্থনৈতিক নয়, বরং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ। আফারদের এই লবণ উত্তোলন ও বাণিজ্য চক্র তাদের সমাজে এক বিশেষ গুরুত্ব বহন করে। প্রাচীনকালে মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত সরল ও প্রকৃতি নির্ভর। তারা ছনের বা চামড়ার তৈরি তাঁবুতে বাস করত, যা সহজেই স্থানান্তর করা যেত। রাতের সময় ঠান্ডা থেকে বাঁচতে তারা আগুন জ্বালিয়ে উষ্ণতা নিত। এই ধরনের ঘরবাড়ি ছিল অস্থায়ী এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য উপযোগী। যাযাবর জীবনযাত্রার কারণে এমন বাসস্থান তাদের চলাফেরা সহজ করত। প্রাচীনকালে খাদ্যাভ্যাস ছিল বেশ সাদাসিধে এবং সহজলভ্য উপাদানে নির্ভরশীল। শুকনো রুটি, খেজুর ও দুধ ছিল প্রতিদিনের খাবারের মূল অংশ। উট বা ছাগলের মাংসও মাঝে মাঝে আহারের তালিকায় যুক্ত হতো। রান্নার কৌশল ছিল সহজ,
সাধারণত অল্প পানি ব্যবহার করে খাবার প্রস্তুত করা হতো। এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকত। এই ধরনের খাদ্যাভ্যাস পরিবেশ ও জীবনযাত্রার সাথে মানানসই ছিল। চরম পরিবেশে টিকে থাকতে হলে মানসিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা সহজ নয়, কারণ প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মানসিকভাবে দৃঢ় থাকলে কঠিন মুহূর্তেও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। সামাজিকভাবে সহযোগিতা ও পারস্পরিক সমর্থন টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করা যায়। এই গুণগুলো শুধু চরম পরিবেশেই নয়, জীবনের নানা ক্ষেত্রেও সফলতার চাবিকাঠি। একটি পরিবারে নারী ও পুরুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একসাথে পরিবারের কাজ ভাগ করে নেন, যেমন পানি সংগ্রহ, রান্না এবং তাঁবু তৈরি। পুরুষরা সাধারণত লবণ উত্তোলনের মতো শারীরিক শ্রমের কাজে অংশ নেন, আর নারীরা রান্না ও পানি সংগ্রহে দক্ষতা দেখান। এই সহযোগিতার মাধ্যমে পরিবারের প্রতিদিনের চাহিদা পূরণ হয়। নারী পুরুষের পারস্পরিক সহযোগিতা শুধু দৈনন্দিন কাজেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক বন্ধনও দৃঢ় করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় পরিবারে শান্তি ও সুস্থতা বজায় থাকে। দানাকিল অঞ্চল পৃথিবীর অন্যতম চরম পরিবেশ হিসেবে পরিচিত, যার উষ্ণতা, লবণাক্ততা এবং অম্লতার মাত্রা বৈজ্ঞানিকদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। এই অঞ্চলের পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে অনেকাংশে সাদৃশ্যপূর্ণ, বিশেষ করে তার শুষ্কতা ও খনিজ বৈচিত্র্যের কারণে। গবেষকরা এখানে বিভিন্ন ধরনের অণুজীবের অস্তিত্ব খুঁজে পান, যা চরম পরিবেশেও টিকে থাকতে সক্ষম। এই অণুজীবগুলো অধ্যয়ন করে বিজ্ঞানীরা পৃথিবীর বাইরের গ্রহে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন ধারণা পান। দানাকিলের অনন্য ভূ-রাসায়নিক বৈশিষ্ট্য মহাকাশ গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। ফলে এই অঞ্চলটি পৃথিবীর বাইরে প্রাণের অনুসন্ধানে এক ধরনের প্রাকৃতিক পরীক্ষাগার হিসেবে বিবেচিত হয়। চরম পরিবেশে টিকে থাকা ব্যাকটেরিয়া ও অণুজীব আমাদের জীববৈচিত্র্য সম্পর্কে নতুন ধারণা দেয়। এরা অত্যন্ত উচ্চ তাপমাত্রা, প্রবল ঠান্ডা, অতিমাত্রায় লবণাক্ততা বা অম্লীয় পরিবেশেও বেঁচে থাকতে পারে। এই অণুজীবদের অভিযোজন ক্ষমতা অবিশ্বাস্য, যা জীবনের সীমা নিয়ে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে। এদের উপস্থিতি প্রমাণ করে পৃথিবীর বাইরেও জীবন টিকে থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে। বৈচিত্র্যের এই নতুন মাত্রা বিজ্ঞানীদের জন্য গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছে। অণুজীবদের এই অভিযোজন আমাদের পরিবেশগত ভারসাম্য ও জীবনের উৎপত্তি সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। প্রাকৃতিক পরিবেশে টিকে থাকার জন্য মানুষ নানা কৌশল ও অভিযোজন গ্রহণ করেছে। গরম আবহাওয়ায় হালকা ও ঢিলা পোশাক পরিধান শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ছায়া তৈরি করা এবং ছায়ায় অবস্থান করা সূর্যের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার একটি কার্যকর উপায়। দিনের সবচেয়ে গরম সময়ে বিশ্রাম নেওয়া শরীরের অতিরিক্ত ক্লান্তি ও পানিশূন্যতা এড়াতে সহায়ক। সন্ধ্যা নামার পর কাজ পুনরায় শুরু করলে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে, ফলে কাজ করা সহজ হয়। এসব অভিযোজন মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও নিরাপদ করে তোলে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। প্রকৃতিকে বোঝার মাধ্যমে আমরা তার বৈচিত্র্য, শক্তি ও দুর্বলতাগুলো জানতে পারি। প্রকৃতির পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকতে হলে আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়াতে হয়। কখনো কখনো আমাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস কিংবা বাসস্থান প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে গড়ে তুলতে হয়। টিকে থাকার কৌশল হিসেবে আমরা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি পদ্ধতি কিংবা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার উপায় খুঁজে নিই। প্রকৃতির প্রতি সম্মান ও যত্ন দেখানোই টিকে থাকার অন্যতম চাবিকাঠি। এই সহাবস্থান আমাদের ভবিষ্যৎকে আরও টেকসই ও নিরাপদ করে তোলে। মানুষের সামাজিক সম্পর্ক ও পারস্পরিক নির্ভরতা আমাদের পরিবার ও সমাজের ভিত্তি গড়ে তোলে। পরিবারের সদস্যদের মধ্যে সহযোগিতা ও সহানুভূতি জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হয়। সমাজে একে অপরের প্রতি নির্ভরশীলতা আমাদের টিকে থাকার জন্য অপরিহার্য। এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আমরা সংকটকালীন সময়ে একে অপরকে সহায়তা করি। পরিবার ও সমাজের মধ্যে এই বন্ধন আমাদের মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। তাই সামাজিক সম্পর্ক ও নির্ভরতা মানবজীবনের অগ্রগতির মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হয়।